এই রাজ্যের সব থেকে সুন্দরী রাজকন্যা হলো রাজকন্যা মালা। তার রূপের আলোয় চারদিকে ধাঁধিয়ে যায়। এই আয়না মিথ্যে বলছে, এটা কিছুতেই হতে পারে না। মালা এই রাজ্যের সুন্দরী রাজকন্যা হতেই পারে না। এই রাজ্যের সুন্দরী রাজকন্যা হলাম আমি। তুমি ভুল করছো রাজকন্যা। জাদুর আয়না কখনোই মিথ্যে কথা বলতে পারে না। আমি যা বলেছি একদম সত্যি কথা বলেছি। সাধু বাবা, আপনি সাথে করে কি আয়না নিয়ে এসেছেন? এই জাদুর আয়না সত্যি কথা বলতেই জানে না। দেখতে পাচ্ছেন, আমার এত রূপবতী মেয়েকে উপেক্ষা করে সে আমার সতীনের মেয়েকে সুন্দরী বলছে। আমি বাঁচতে চাই, আমি কথা দিচ্ছি এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। তুমি অনেক বড় ভুল করছো মা। আমার বাবা জানতে পারলে তোমাকে আস্ত রাখবে না। তোর বাবাকে তোর কান্নার খবরও জানাতে দেব না, এ নিয়ে তুই ভাবিস না। সুখ পাখি, কেউ নেই, আমাকে বাঁচাও, বাঁচাও। সে অনেককাল আগের কথা। মায়াপুর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের এক কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটতে গেল, আর হঠাৎ করে সে শুনতে পেল একটা গাছের ভেতর থেকে চিৎকার করে কেউ কাঁদছে। কেউ আছো? দয়া করে আমাকে বাঁচাও। আজ একটা বছর হয়ে গেল এই গাছের ভেতর বন্দি আছি। দয়া করে আমাকে এখান থেকে কেউ উদ্ধার করো। এ কি অদ্ভুত ব্যাপার! এই গাছের ভেতর থেকে এরকম কান্নার আওয়াজ আসছে কেন? এর ভেতরে নিশ্চয়ই কেউ বন্দি হয়ে আছে। যাই যাই যাই, গাছটার কাছে গিয়ে আমি জিজ্ঞেস করি। কে তুমি? কোথা থেকে কথা বলছো? আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। কাঠুরিয়া, দয়া করে আপনি আমাকে এখান থেকে উদ্ধার করুন। আমি এই রাজ্যের রাজকন্যা মালা। আজ অনেকগুলো দিন ধরে আমি এখানে বন্দি হয়ে আছি। রাজকন্যা? এটা কি করে সম্ভব? আমি তো শুনেছি রাজকন্যা মালা শিকার করতে গিয়ে নিখোঁজ হয়েছে, বাঘ তাকে মেরে ফেলেছে, আর আপনি এখনো বেঁচে আছেন। আমাকে কোনো বাঘ আক্রমণ করেনি। আমার সৎ মা আর সৎ বোন মিলে জাদু টোনা করে আমাকে এখানে বন্দি করে রেখেছে। কি বলছেন রাজকন্যা? আমি পুরো ঘটনাটা তোমার মুখ থেকে শুনতে চাই। শুনতে চান আপনি? তাহলে শুনুন। দাসী, কোথায় গেল? এই অপয়া অলক্ষীটাকে এখান থেকে নিয়ে যাও। আমার হয়েছে যত জ্বালা। কি ব্যাপার রানীমা? রাজকন্যা আপনার কোলে এভাবে কাঁদছে কেন? দিন, রাজকন্যাকে আমার কোলে দিন। এই অপয়া জন্মের সময় নিজের মাটাকে খেয়েছে, আর এখন আমার কাছে এসে চলেছে। আমি ওকে একদম দেখাশোনা করতে পারবো না। তাছাড়া আমি ওকে নিজের মেয়ে বলে মনে করি না। চুপ করুন রানীমা, রাজামশাই শুনতে পারলে খুব বিপদ হয়ে যাবে। রাজা আপনাকে বিয়ে করেছে রাজকন্যাকে দেখাশোনা করার জন্য। হয়েছে হয়েছে, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। এখন এটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। রানী এবং দাসী যখন নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই সেখানে মহারাজ উপস্থিত হলো। কি ব্যাপার রানী? রাজপ্রাসাদে এত হইচই কেন? রাজকন্যার কান্না দূর থেকে শুনলাম, কি হয়েছে কি? মহারাজ, আপনি? আমি তো নিজেও চিন্তায় ছিলাম। রাজকন্যা হঠাৎ কান্না শুরু করলো, তাই দাসীকে ডাকলাম। আমি যে দেখলাম দাসীর কোলে ওকে তুমি শুইয়ে রেখেছো, তুমি কি নিজে কোলে নাওনি? আহ মহারাজ, নিতেই তো যাচ্ছিলাম, কিন্তু রাজকন্যার শরীর খুব গরম লাগলো। মনে হলো জ্বর এসেছে, তাই দ্রুত দাসীর হাতে তুলে দিলাম। জ্বর? কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি সে খুব কাঁদে। তুমি ওর যত্ন ঠিক মতো নিচ্ছ না। নিশ্চয়ই মহারাজ, আমি তো সারাদিন ওর দিকে তাকিয়েই থাকি, কিন্তু ছোট বাচ্চারা তো এমন কাঁদে। আমি ভয় পেয়েছিলাম বলে দাসীকে ডেকেছি।
রাজকন্যাকে খুব ভালোভাবে মানুষ করবে, মনে করবে মালা যেন তোমারই সন্তান, তার যেন কোনো কষ্ট না হয়। আমি চাই তুমি ওকে আদর যত্নে বড় করো। আপনার আদেশে আমার ধর্ম মহারাজ। রাজকন্যা মালার দেখাশোনা আমি করব, আপনি নিশ্চিন্ত থাকুন। মালা এখন সুন্দর, কোমল, শান্ত মনের রাজকন্যা। সবাই তাকে খুব ভালোবাসে। রানীও তার মেয়ে বিনি মালার সৌন্দর্য দেখে জ্বলে যায়। মা, তুমি বলেছিলে আমি এই রাজ্যের সবচেয়ে সুন্দর মেয়ে, কিন্তু সবাই মালাকে দেখে বলে ও নাকি রাজ্যের সোনার পাখি। ওর মুখের দিকে তাকালে আমার চোখ জ্বলে যায়। কোথা থেকে যে এই সৌন্দর্য পেল? মা, যদি রাজ্যবাসী মালাকে বেশি ভালোবাসে তাহলে সিংহাসনও তো ওই পাবে। তাহলে আমি কি করব? তোমার মা বেঁচে থাকতে কেউ তোমার জায়গা দখল করতে পারবে না। রাজকন্যা মালাকে সরিয়ে দিতে হবে, আর এই সিংহাসন হবে শুধু তোমার। একদিন রাজপ্রাসাদে এক রহস্যময় সাধু প্রবেশ করে। তার হাতে ছিল একটা পুরনো জাদুর আয়না। মহারানী, আমি আপনার জন্য একটা সামান্য উপহার এনেছি। এটা একটা জাদুর আয়না। এতে দেখাবে কে এই রাজ্যের সবচেয়ে সুন্দর। তাই নাকি? দেখি দেখি। আয়না, বলো তো আমাদের রাজ্যের সবচেয়ে সুন্দরী কে? এই রাজ্যের সব থেকে সুন্দরী রাজকন্যা হলো রাজকন্যা মালা। তার রূপের আলোয় চারদিকে ধাঁধিয়ে যায়। এই আয়না মিথ্যে বলছে, এটা কিছুতেই হতে পারে না। মালা এই রাজ্যের সুন্দরী রাজকন্যা হতেই পারে না। এই রাজ্যের সুন্দরী রাজকন্যা হলাম আমি। তুমি ভুল করছো রাজকন্যা। জাদুর আয়না কখনোই মিথ্যে কথা বলতে পারে না। আমি যা বলেছি একদম সত্যি কথা বলেছি। সাধু বাবা, আপনি সাথে করে কি আয়না নিয়ে এসেছেন? এই জাদুর আয়না সত্যি কথা বলতেই জানে না। দেখতে পাচ্ছেন, আমার এত রূপবতী মেয়েকে উপেক্ষা করে সে আমার সতীনের মেয়েকে সুন্দরী বলছে। না রানীমা, এই আয়না আপনাকে নিতে হবে। আপনার ভাগ্য এই আয়নার সাথে জড়িয়ে আছে। এরপর রানী রাগ করে সেই জাদুর আয়নাটা ভেঙে ফেলতে চাইল। আর ঠিক তখনই সে জাদুর আয়নার ভেতর থেকে একটা ভৌতিক আলো বের হলো। না না রানীমা, দয়া করে আমাকে ধ্বংস করবেন না। আমি জানি কি করে আপনি আপনার মনোবাসনা পূর্ণ করতে পারবেন। আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করব। সত্যি সত্যি তুমি আমাকে সাহায্য করবে জাদুর আয়না? তাহলে বলো, ওই মেয়েকে আমি কি করে ধ্বংস করতে পারি? ওই মেয়েকে ধ্বংস করতে গেলে প্রথমে আপনাকে একটা বিশেষ গাছ খুঁজে বের করতে হবে, যে গাছের মধ্যে ওকে চিরদিনের জন্য আটকে ফেলতে হবে। সত্যি বলছো জাদুর আয়না? সত্যি সত্যি ওই পথের কাঁটা আমার জীবন থেকে দূর হয়ে যাবে? হ্যাঁ রানীমা, আমি একদম সত্যি কথা বলছি। আপনাকে শুধু একটা কাজ করতে হবে, সেটা হলো জলরেখাকে ভুলিয়ে ভালিয়ে ওই গাছের কাছে নিয়ে যেতে হবে। তুমি কোনো চিন্তা করো না জাদুর আয়না, এটা কোনো ব্যাপার না। আমি ওকে মিথ্যা কথা বলে কালকে জঙ্গলে নিয়ে যাব। চলুন রাজকন্যা, সন্ধ্যা হতে চলেছে। এবার আমরা প্রাসাদে ফিরে যাই, তা না হলে মহারাজ খুব চিন্তা করবে। আমার প্রাসাদে যেতে একদম ইচ্ছে করে না সুখ পাখি। প্রাসাদে আমি একদম শান্তি পাই না। সারাক্ষণ ছোট মা আমার সাথে খারাপ ব্যবহার করে। বিনি আমাকে দু চোখে সহ্য করতে পারে না। তাতে কি রাজকন্যা, আপনার সৎমা আপনাকে ভালো না বাসলেও মহারাজ আপনাকে খুব ভালোবাসে। তাছাড়া আপনি রাজ্যের ভবিষ্যৎ রানী হতে চলেছেন। আমি এসব রাজত্ব চাইনি সুখ পাখি। আমি শুধু চেয়েছিলাম বাবা মার ভালোবাসা। নিজের মা হারানোর পর ভেবেছিলাম সৎমা আমাকে ভালোবাসবে। আমি শুধু নিজের একটা পরিবার চাই।
আপনার অনেক সুন্দর একটা পরিবার হবে। ঘোড়ায় চড়ে রাজকুমার এসে আপনাকে বিয়ে করে তার রাজ্যে নিয়ে যাবে। কি যে বলো তুমি, আমার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। মা মরা মেয়েকে কেউ স্ত্রী হিসেবে গ্রহণ করবে না। এসব কথা এখন থাক, চলুন আমরা প্রাসাদে ফিরে যাই। কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে। এদিকে ওই একই রাজ্যে বাস করত রতন নামে একটা ছেলে। সে খুব ভালো ছবি আঁকতে পারত। একদিন রাতের বেলা সে আপন মনে ছবি আঁকছিল। এই তো আমার স্বপ্নের রাজকন্যার ছবিটি আঁকা হয়ে গেছে। কি সুন্দর ডাগর ডাগর চোখ, গোলাপের পাপড়ির মতো তার ঠোঁট, দেখে একেবারে প্রেমে পড়ে যায়। এই তো তুই আবার ছবি আঁকতে বসেছিস। তোকে কতবার বলেছি এসব ছবি এঁকে কোনো লাভ নেই। ওই রাজকন্যার সাথে তোর কোনোদিন দেখা হবে না। আমি প্রতিদিন স্বপ্নে আমার ওই রাজকন্যাকে দেখতে পাই। আমি জানি ওর সাথে একদিন আমার ঠিক দেখা হবে। দেখা হবে না ছাই, তুই বলি কাঠুরিয়ার ছেলে। কাঠুরিয়ার ছেলেকে রাজকন্যা কখনোই বিয়ে করবে না। ছেঁড়া কথায় শুয়ে এসব স্বপ্ন দেখে কোনো লাভ নেই। মা, বাবা কাঠুরিয়া হতে পারে, কিন্তু আমি তো কাঠুরিয়া নই। আমি কেন স্বপ্ন দেখা বাদ দেব? শোন বাবা, তোর বাবার বয়স হয়েছে, এখন এসব বাদ দিয়ে তুই দয়া করে কাজে মন দে। কাল জঙ্গলে বাবার সাথে কাঠ কাটতে যাবি। সেই কাঠগুলো বিক্রি করলে যে টাকা পাবি তা দিয়ে সংসারের সচ্ছলতা আসবে। না মা, আমি কাঠ কাটতে পারবো না। এই রাজকন্যার ছবিটা আমাকে এঁকে শেষ করতে হবে। এখন তুমি এখান থেকে চলে যাও মা। দয়া করে আমাকে বিরক্ত করো না, আমাকে কাজ করতে দাও। রতনের এমন আচরণে বিমলা মনে মনে খুব কষ্ট পেল, আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল। এইদিকে মহারানী মালাকে নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করলো। কি ব্যাপার মা, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? তুমি তো বলেছিলে আমাকে নিয়ে ঘুরতে যাবে। এটা তো গভীর জঙ্গল। তোর খুব ঘোরার শখ, তাই না? মা, তুমি এমন অদ্ভুতভাবে হাসছো কেন? তোমার মুখটা খুব অচেনা লাগছে, যেন কিছু লুকাচ্ছ। লুকোচ্ছি? তুই তো সব সময় বেশি বুঝিস। তোকে দারুণ একটা চমক দিতে এখানে এনেছি। এই জঙ্গলটা খুব ভয়ঙ্কর মা, চারিদিকে কোনো পাখির আওয়াজও নেই। আমার ভয় লাগছে। আমরা কি ফিরে যাব? ফিরে যাব না মালা, আজ তুই এখানেই থাকবি, এই জঙ্গলে, এই গাছের কাছে। মা, তুমি এমন কথা বলছো কেন? আমি কি কোনো ভুল করেছি? দয়া করে বলো, এভাবে চুপ থেকো না। হ্যাঁ, তুই ভুল করেছিস। তোর সবচেয়ে বড় ভুল হলো রাজকন্যা হয়ে জন্ম নেওয়া। আজ তোর সেই ভুলের হিসাব শোধ হবে মালা। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমাকে এখানে এনে কি করতে চাও? কি করতে চাই? তোর রূপ, তোর নাম, তোর সুখ সবকিছু আমার মেয়ের জন্য বাধা, তাই তোকে সরিয়ে দিতেই হবে। বিনি, বিনি আমার বোন, তুমি আমার মা। তুমি আমাকে এমন করতে পারো না। তুমি তো আমার মা। তোর মা? তোর মুখ দেখলেই আমার রক্ত গরম হয়ে যায়। তোর সৌন্দর্য আমার মেয়ের কপালের কালো দাগ। আজ সব শেষ করব আমি। হঠাৎ রানী তার পোশাকের ভেতর থেকে জাদুর আয়নার একটা টুকরো বের করে। এই আয়না বলেছে তোকে এই কাচ বন্দি করলে তুই কখনোই ফিরে আসতে পারবি না, আর আমার মেয়ে পাবে এই রাজ্যের সিংহাসন। তুমি কি বলছো? তুমি আমাকে মেরে ফেলবে? মরবি না, বাঁচবি, কিন্তু এই গাছের ভিতর বন্দি হয়ে শ্যাওলার আঁধারের মধ্যে সারা জীবন কাঁদবি। মা, তুমি এটা করো না, দয়া করে থামো। আমি তো তোমার কথা কখনো ফেলিনি। তুমি আমাকে ক্ষমা করো, আমি কি ভুল করেছি? তুমি কেন আমাকে এমন শাস্তি দিচ্ছ মা? তুই যখন জন্মেছিলি তখনই ভুল করেছিলি, আজ তার ফল পেলি।
আমি বাঁচতে চাই। আমি কথা দিচ্ছি এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। তুমি অনেক বড় ভুল করছো মা। আমার বাবা জানতে পারলে তোমাকে আস্ত রাখবে না। তোর বাবাকে তোর কান্নার খবরও জানাতে দেব না, এ নিয়ে তুই ভাবিস না। সুখ পাখি, কেউ নেই, আমাকে বাঁচাও, বাঁচাও। এবার কি হবে? কাঠুরিয়া কি রাজকন্যা মালার সব কথা শুনে তাকে গাছের মধ্য থেকে উদ্ধার করতে পারবে, নাকি রাজকন্যাকে এভাবেই ফেলে রেখে বাড়ি ফিরে যাবে? হ্যাঁ বন্ধুরা, তোমাদের কি মনে হয়? তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলো না যেন। ততক্ষণ বন্ধুরা সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।